টা ভরপুর হয়েছে, উচ্চতা নিয়ে, দূরত্ব নিয়ে, বল সীমারেখার বাইরে। অর্জুন, তবে এখান থেকে যদি দেখা যায় এক্সট্রা কভার, সেখান থেকে বল সংগ্রহ করেছে, তবে সংগ্রহ 1, রান সংখ্যা যার সুবাদে 7-এ পৌঁছে গেছে 7। লেফটি রাইটি কম্বিনেশন, শুরু থেকেই কিছুটা বোলিং বিভাগে চাপ তৈরি করা ডানহাতি এবং বাঁহাতি ব্যাটার দিয়ে। সৌরভ, অপরদিকে অর্জুন বোলিং মার্কে। অর্জুন, বলটা দেখুন কোন জায়গা থেকে রাইজ করেছিল সৌরভ হালদার, উইকেটের পেছন থেকে বলটাকে গ্রিপ করলেন। অর্জুন গড়াই, যথেষ্ট গতি আছে, ভেরিয়েশন আছে, স্কুল সাইড এন্ড থেকে অন্তত দিনের শুরুটা করছেন। প্রথম বল থেকে 6 কনসিড করতে হয়েছিল, দেন সেকেন্ড বল সিঙ্গেল, থার্ড বল ডট। ফিল্ডিং এর কিছুটা রদবদল, নিরাজকে তুলে আনা হয়েছে শর্ট কভার অঞ্চলে। পরবর্তী বল অর্জুন গড়ায়, ব্লক লেন্থে বল, তবে এখান থেকে দ্রুত রানিং বিটুইন দ্য উইকেট। আন্ডারস্ট্যান্ডিংটা দেখুন, জাস্ট একটা কল হয়েছিল এবং সেখান থেকে সুমন গোপ পেছনে ফিরে তাকায়নি, দ্রুত দৌড়টা শুরু করেছিলেন এবং সেখান থেকে সেফলি স্ট্রাইক এন্ডে পৌঁছে যান এবং পরবর্তী বলের জন্য স্ট্রাইকটা নিজের কাছে থাকলো। 4 বল থেকে রান সংখ্যা 8। পরবর্তী বল অর্জুন গড়াই টু সুমন গোপ। ও ফলো থ্রু ভালো নজর রেখেছিলেন এবং সেখান থেকে সিঙ্গেল ট্রাই করলেও কিন্তু কোনো সুযোগ হবে না, কেননা ফলো থ্রুটা যথেষ্ট ভালো হয়েছে। ফার্স্ট চান্সে হাতটাকে বাড়িয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে ডট বল। যদি প্রথম বলের নিরিখে আমরা দেখি, প্রথম বল ওভার বাউন্ডারি, দেন সিঙ্গেল, ডট, সিঙ্গেল এবং 1 সেকেন্ড ডট। আচ্ছা, মাঠের বাইরের বলটা যদি একটু আনার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। সুমন মাসেলম্যান, এবং মাসেলম্যানের পাওয়ারটা দেখালেন, সরাসরি বল সীমারেখার বাইরে গিয়ে আছড়ে পড়বে এবং সেখান থেকে 4টি রান সেটা সংগ্রহ হবে। যার সুবাদে ফার্স্ট ওভার সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 12। প্রথম ওভার শেষে বিবেকানন্দ ব্যায়াম সমিতি পাওয়ার প্লে তারা ইউটিলাইজ করেছে, 12 রান সংগ্রহ করে নিয়েছে, যার মধ্যে একটা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি এবং 2টো সিঙ্গেল। রান সংখ্যা 12 প্রথম ওভার শেষে। তবে এখান থেকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটা কমপ্লিট হয়েছে। প্রথম ওভার পাওয়ার প্লে ছিল, ইউটিলাইজ করতে চাইছিলেন 38 সার্কেলে, যেখানে ফিল্ডার প্লেসমেন্ট রয়েছে সেখান থেকে অন্তত রানের গতিটাকে এগিয়ে রাখার চেষ্টায়, এবং যার সুবাদে ফার্স্ট ওভার রান সংখ্যা 12। এখান থেকে ইনিংসের দ্বিতীয় ওভার, বোলিং স্পেলে ফার্স্ট ওভার। এবং এখান থেকে ইনিংসের সেকেন্ড ওভার এবং বোলিং স্পেলে ফার্স্ট ওভার। বিশ্বজিৎ ঘোষকে আনা হয়েছে রোড সাইড এন্ড থেকে, অপরদিকে স্ট্রাইকে এই মুহূর্তে সৌরভ। Special thank goes to Shaha Communication. Special thank goes to Tech Daddy. Special thank goes to G Special Namkin, Sharkar Marble Center, Star Flakes. ওভারের প্রথম বল ফিল্ডিং প্লেসমেন্ট করে দেওয়া হয়েছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে ফিল্ডিংটাকে, কারণ আগের ওভারে পাওয়ার প্লে সেটা কমপ্লিট হয়েছে এবং সেখান থেকে অর্জুন বল করে ফেরত পাঠিয়েছেন মিড উইকেট অঞ্চল থেকে সিঙ্গেল। রান সংখ্যা 13। সুমন গোপ এই মুহূর্তে স্ট্রাইকে, 4 বল থেকে 11 রানে ব্যাট করছেন স্কোর কার্ডে, 4 বল থেকে 11 সংগ্রহ তার। এবং সৌরভ নন স্ট্রাইক এন্ডে 3 বল থেকে 2। বিশ্বজিৎ পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন,
রোড সাইড এন্ড থেকে। ওভারের পরবর্তী বল, সুমন গোপ স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড। টাইমিং যতটা দরকার, বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই মাসেল পাওয়ার। মাসেল পাওয়ার অবশ্যই দেখতে হবে, যেভাবে বলের সাথে ব্যাটটা মিট করিয়েছিলেন, সংযোগটা করিয়েছিলেন, যে জায়গায় যদি দেখা যায়, এদিকে স্ক্রিনে রিপ্লেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বটম হ্যান্ডে কতটা পাওয়ার, যেটা সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে আছড়ে পড়েছে। খুব একটা খারাপ বল ছিল বলবো না, যে জায়গা থেকে বলটা পিক করেছিল সত্যি আউটস্ট্যান্ডিং টাইমিং। রান সংখ্যা 19 ওয়ান্স এগেইন। তবে এখানেও দূরত্ব কতটা সেটা দেখার, দূরত্ব অন্তত ফিল্ডারের হাত অবধি, এবং সেখান থেকে আউট হয়ে ফিরতে হবে সুমন গোপ। বড় উইকেটের পতন, সুমন গোপ টিম ক্যাপ্টেন, তাকে কিন্তু ফেরত যেতে হবে ডাগ আউটে। তবে এটা দলের জন্য অন্তত বড় আঘাত। বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রথম উইকেটটাকে হারালেন তারা, রান সংখ্যা 19। তবে এইটা কাজের কাজ করেছেন বিশ্বজিৎ ঘোষ, যেখান থেকে ফার্স্ট বলে সিঙ্গেল হয়েছিল, সেকেন্ড বলে ওভার বাউন্ডারি সুমন গোপ ফেস করেছিলেন, এবং থার্ড বল উইকেট। অর্থাৎ একটা বড় আঘাত দলের জন্য। তবে কোনো ভুলচুক করেনি, লং অফ থেকে সেফলি ক্যাচটাকে তালুবন্দি করে নিয়েছেন। একটা সহজ ক্যাচ, যেন ক্যাচ প্র্যাকটিস করছিলেন, আসলে টাইমিংটা হয়নি। তবে বিশ্বজিৎ ঘোষ নামের পাশে ট্যাগ রয়েছে বনগা এক্সপ্রেস। ক্রেজে নবাগত ব্যাটার সচিন তিওয়ারি। তবে এখান থেকে সৌরভ এবং সচিন, তবে কাজের কাজটা করেছেন দিবঙ্গা এক্সপ্রেস, ফেরত পাঠিয়েছেন সচিন তিওয়ারিকে। গোল্ডেন ডাক উইথআউট স্কোর, ব্যাক টু ব্যাক উইকেট। কেন নামের পাশে ট্যাগটা রয়েছে দেখুন, বনগা এক্সপ্রেস, গতি দেখুন, ভেরিয়েশন দেখুন, সবকিছু রয়েছে তার মধ্যে, ভরপুর ট্যালেন্ট। এবং গোল্ডেন ডাক যদি আমরা দেখি, অনেকটা উঠে এসেছিলেন অফ স্টাম্পের বাইরে, কিছুটা ইনার এজ, সেখান থেকে সরাসরি উইকেট রক্ষক সৌরভ হালদার দ্য সেভিং সেন্স আউট হয়ে যেখান থেকে ফিরতে হবে সচিন তিওয়ারিকে, ব্যাক টু ব্যাক উইকেট। তবে কিছুটা হতাশ হবে দল, যেখান থেকে প্রথম সারি দুজন ব্যাটারকে খুব তাড়াতাড়ি ডাক আউটে ফেরত যেতে হয়েছে। সেখান থেকে অন্তত তনুময় মণ্ডল এই মুহূর্তে ক্রিজে আসছেন। তনুময় লেফট শট খেলতে পারেন, ম্যান ফ্রম সোনারপুর। তবে এই জায়গা থেকে যদি আমরা দেখি, ব্যাক টু ব্যাক উইকেট মানে পরবর্তী বল হ্যাট্রিক বল, যদি উইকেট নিতে পারেন হ্যাট্রিকটা কমপ্লিট করবেন। গতকাল আমরা দেখেছিলাম খোকন আলীর সেই আগুন ঝরানো বোলিং, যেখান থেকে হ্যাট্রিক করেছিল খোকন আলী, 3 বল থেকে 3টে উইকেট ছিল, এবং এখান থেকে অনেক হ্যাট্রিক দিবঙ্গা এক্সপ্রেস। তনুময় সমীহ করে খেলেছেন অফ ড্রাইভ। তবে এখান থেকে অনেকটা স্লো রান আপ, যার সুবাদে সিঙ্গেল এবং স্কোর কাটে। আচ্ছা, নেক্সট ম্যাচ আমাদের অ্যানাদার হাই ভোল্টেজ ম্যাচ, কালনা রকার্স এবং এনবিআইবি। টিম ম্যানেজমেন্ট আপনাদের খেলোয়াড় তালিকাটা অবশ্যই আমাদের মঞ্চ থেকে সংগ্রহ করবেন, এবং প্লেয়ারদেরকে অন্তত ড্রেস আপ কমপ্লিট করিয়ে তৈরি রাখবেন। যথেষ্ট ভালো বোলিং দক্ষতার পরিচয় দিলেন এই ওভারে বিশ্বজিৎ, এবং যার সুবাদে সিঙ্গেল লাস্ট বল থেকে কমপ্লিট হয়েছে ওভার। 2 ওভার থেকে রান সংখ্যা 21, 21 ফর 2 আফটার 2 ওভার্স।
তবে এই জায়গা থেকে আমরা যদি এর আগের ওভারটায় নজর রাখি, 1-6 উইকেট উইকেট 1-1, অর্থাৎ সব মিলিয়ে রান সংখ্যা 21। ম্যান ফ্রম পুরুলিয়া অর্জুন গড়াই, তাকে আনা হয়েছে এবং আমি পরবর্তী কয়েকটা ওভারের জন্য ওয়েলকাম করব নান আদার দেন মাই ফেভারিট কমেন্টেটর ধ্রুব শীল। প্লিজ ওয়েলকাম ধ্রুব। थैंक यू रिंटू, थैंक यू रविदा। 2 ओवर के बाद 21 तक पहुंचे हैं। बड़ा शॉट खेलने का प्रयास था और इसी के साथ एक और विकेट मिल जाएगा। फिर एक बार यहां पे बल्लेबाज को बाहर जाना होगा। बड़ा मुकाबला, गुड मॉर्निंग, फाइनल डे, सुप्रभात, स्वागत है फिर एक बार आप सभी का। ये खूबसूरत सा मैदान, स्वागत करता हूं, अभिवादन करता हूं, अभिनंदन करता हूं, इस्तकबाल करता हूं आप सबका। ये खूबसूरत सा मैदान, रानाघाट प्रीमियर लीग आरपीएल, 8वां साल, सबसे बेमिसाल। और कमेंट्री बॉक्स से बिल्कुल दीप्तो चटर्जी सर हो, चाहे रविदा हो, चाहे रिंटू हो, जिस तरीके से गर्म चाय को एंजॉय कर रहे हैं बिस्किट के साथ। आरपीएल का मैदान है, खेल को देख रहे हैं और एक हाथ में गर्म चाय और दूसरे हाथ में बिस्किट लेकर खेल को एंजॉय कर रहे हैं। अर्जुन गौड़ाई, इनका अगर हम बात करें, नहीं ये पुरुलिया से बिलोंग करते हैं, लेकिन ये खिलाड़ी जिस तरीके से हाल ही में सामने आया है, इस खिलाड़ी के बारे में भी बातचीत चलेगा आने वाले समय में। विपुल मंडल, बड़ा शॉट खेलने का प्रयास था। लिफ्टी बल्लेबाज का यही रीति रिवाज रहता है, स्ट्राइक पर आते ही अक्रॉस द लाइन जाना, ऑन साइड में खेलना पसंद करते हैं ज्यादातर लिफ्टी बल्लेबाज। चलिए, रन संख्या यहां से बढ़ता हुआ 22 तक पहुंच जाएगा। तीसरे ओवर का खेल प्रगति पर। वो दिन का मुकाबला रात के मुकाबले में यही रीति रिवाज है। अगर आपने 6 ओवर में 70-75 बना दिया दिन में, तो वो भी सेफ टोटल नहीं रहता है, लेकिन अगर आपने रात में यही टोटल बनाया है तो बहुत अच्छी जगह पे आप पहुंच जाते हैं। स्ट्राइक पे तोनू मॉय बल्लेबाजी करना पसंद करते हैं, और साउंड देखिए गेंद और बल्ले के बीच में। ये 70-70 टेनिस बॉल है, और क्यों कहा जाता है कि 70-70 टेनिस बॉल मतलब लगा तो 6। तीसरे ओवर का खेल प्रगति पर। ये ओवर का अगर हम लेखा जोखा का बात करें, पहली गेंद पे विकेट मिला था, लगातार 2 गेंद में सिंगल सिंगल। थोड़ा सा एक छोटा सा पार्टनरशिप बिल्ड करना होगा आपको, कम से कम 20-25-30 रन का पार्टनरशिप, तब जाके आप अच्छी जगह पे पहुंच जाएंगे। आज के दिन का पहला मुकाबला, फाइनल डे आरपीएल। फिर एक बार सिंगल, और सुप्रभात आप सबका। फिर एक बार आयुष चौकस से हम लाइव आ रहे हैं। थैंक यू ऑल आवर कैमरा पर्सन, थैंक यू विजय दा, थैंक यू पवन, थैंक यू गोपाल, एंड नन अदर देन शैंकी, थैंक यू। 24-24 ऊंचा गया है, लेकिन फाइनली पार कर जाएंगे। एक और बार बड़ा शॉट और उसी के चलते एक और 6 रन, 30 तक पहुंच जाएंगे आप। 33 विकेट के नुकसान पर अच्छी जगह पे। यही बातचीत चल रहा है कि तोनुमॉय के अंदर वो एबिलिटी है, अगर ये यहां से 6 ओवर खेल जाते हैं तो मुकाबला बिल्कुल टाइट मुकाबला बन जाएगा। अर्जुन गौड़ाई, ये पुरुलिया से बिलोंग करते हैं, वेरिएशन भी यूज करते हैं। आयुष चौकस से हम लाइव आ रहे हैं। आज के दिन का पहला मुकाबला, फाइनल डे। वो सुबह सुबह जिस तरीके से गर्म चाय को एंजॉय किया जीवन ने, फिर एक बार काम पे लग गए हैं। थैंक यू जीवन का भी, और थैंक यू द प्रिंस शानदेब।
30 ओवर का खेल प्रगति पर 30 तक आप पहुंच गए हैं। तोनुमॉय, बड़ा शॉट खेलने का प्रयास फिर एक बार था यहां पर। तोनुमॉय हल्का सा ऑफ स्टंप पर शफल किए थे। वाइट का कॉल है और गेंदबाज के लिए ना वो ईगो पे लगता है कि आप बल्लेबाज होकर जब विकेट दिखाते हैं वो गेंदबाज के लिए बिल्कुल ईगो पे लगता है। अब देखिए कहां ये गेंद डिलीवर हुआ था। ये देखिए बहुत क्लोज था, ये बहुत क्लोज था, लेकिन फाइनली डिसीजन वाइट का। बिल्कुल, आप अगर विकेट दिखाएंगे ना किसी भी गेंदबाज के लिए बिल्कुल वो ईगो पे लग जाता है। वैसे ही तो मर्द है, मर्द के अंदर बिल्कुल ईगो रहता है और ईगो आ जाएगा। फिर एक बार रुजून, सामने वाली गेंद सीधा खेला है वहां पर लॉन्ग ऑफ के क्षेत्र पर। लीटॉन बारुई से फैंस मौजूद है, कोई गलती नहीं लीटॉन, वो दिन के शुरुआत में। सिंगल के साथ ओवर की होगी समाप्ति और इसी के साथ 3 के बाद 32, 32 3 विकेट के नुकसान पर 3 ओवर की समाप्ति होगी। 3 के बाद 32 तक आप पहुंच जाएंगे। 32 3 विकेट के नुकसान पर बड़ा मुकाबला। आप सब मैदान में आइए क्योंकि धीरे धीरे मैच जमने वाला है। आरपीएल रानाघाट प्रीमियर लीग आज सुबह 9 बजे से हम लाइव एक्शन पे आए हैं। फाइनल डे ऑफ द फाइनेस्ट टूर्नामेंट। होटल तानिया प्रेजेंट्स आरपीएल रानाघाट प्रीमियर लीग। स्पेशल थैंक्स Nasta United Club, special thanks Ranaghat Municipality, special thanks all our sponsors, special thanks Narayana School, special thanks Raj Jaiswal sir, the owner of Ice Shockers, special thanks Angel Kolkata owner Orindam Dhar, special thanks SD18 owner Sayed Danish, special thanks Bharati Sound and Lights owner Papuram। 3 के बाद 32। चलिए 3 के बाद 31, 31। चौथे ओवर के लिए विश्वजीत का आना, द मैन फ्रॉम बोशीरहाट। फिर एक बार डॉट बॉल के साथ शुरुआत होगा। 31 31। विश्वजीत, इनके अंदर पेस है लेकिन सिर्फ पेस चलने से काम नहीं चलेगा, आपको लाइन और लेंथ बहुत जरूरी है। फिर एक बार विश्वजीत, द मैन फ्रॉम बोशीरहाट। सामने विपुल, बड़ा शॉट खेलने का प्रयास फिर एक बार लेफ्टी बल्लेबाज के लिए, वो नेचुरल जो ऑन साइड में खेलने का प्रयास होता है। सिंगल के साथ स्ट्राइक को रोटेट करते हुए स्ट्राइक पे तोनुमॉय आए हैं। अब ये लड़ाई में मजा आएगा। ये देखिए सौरभ हालदार जिस तरीके से कप्तान है, इस टीम के आइकॉन भी है, समझाते हुए कि कहाँ गेंदबाजी आपको करना है, कि आप शॉट ऑफ लेंथ पटकी हुई गेंदबाजी शरीर में कीजिए। अब थोड़ा सा भी जगह देंगे तोनुमॉय को तो वो गेंद को सीधा बाहर ही फेंकेंगे। बल्लेबाजी करना पसंद करते हैं, इनके बाजू में बिल्कुल दम है। दूसरी इनिंग्स में आशाएं बहुत है सौरभ हालदार के ऊपर, किस तरीके से चलते हैं आरपीएल के मैदान पर सौरभ, वो भी बहुत बड़ा कॉल रहेगा। चलिए स्ट्राइक पे तोनुमॉय, बड़ा शॉट खेलने का प्रयास ऑन साइड पे ढकेला है, एकदम जड़ में गेंदबाजी, प्रॉपर गेंदबाजी हम कह सकते हैं यहां पर विश्वजीत की तरफ से। बोशीरहाट से ये बिलोंग करते हैं लेकिन इनके अंदर बिल्कुल पेस है, वो पेस के साथ गति के साथ गेंद को लहराना ये पसंद करते हैं विश्वजीत। चौथे ओवर का खेल प्रगति पर स्कोरबोर्ड के ऊपर अगर आप नजर डालेंगे 3 3 3 3 3 सब कुछ 3 है। 33 3 विकेट, 3 ओवर 3 गेंद। ये फुल टॉस था, तोहफा दिया गया था और तोहफा बिल्कुल कबूल कर जाएंगे, वो दिन के शुरुआत में हो या फिर दिन के अंत में हो, तोहफा पसंद करते हैं ये खिलाड़ी। विपुल मोंडोल, बड़ा शॉट और इसी के साथ बहुत देर बाद स्कोरबोर्ड में 6 रन जुड़ा जाएगा।
चलिए फिर एक बार बड़ा शॉट और इसी के साथ 6 रन। 46 तक आप पहुंच जाएंगे। 4 ओवर की समाप्ति होगी, 4 के बाद 46, 3 विकेट के नुकसान पर। इसी के साथ माइक्रोफोन में होगी तब्दीली। आपके साथ ज्वाइन करेंगे द गोल्डन वॉइस, नन अदर देन रविदा। शुरुआत रविदा ने इसी के साथ गरम चाय एंजॉय किया है। रविदा, गरम चाय के साथ दिन का शुरुआत कैसा लगा आपको? মর্নিং ধ্রুব, চায়ের সাথে বিস্কুট কার না ভালো লাগে, তবে সকালে আমাদের প্রত্যেকের উচিত চায়ের সাথে অন্তত একটা বিস্কুট খাওয়া, পেটটা খালি থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। নতুন সকাল আসুক নিয়ে নতুন নতুন আশা। আজকে প্রত্যেকের মনে ছড়িয়ে পড়ুক খুশি আর ভালোবাসা। টসে জিতেই প্রথমে যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেটা যে অমূলক ছিল না বোলাররা সেটা করে দেখিয়েছে। এখনো পর্যন্ত 4 ওভারে খেলা শেষ হয়েছে 46, 11.50। প্রত্যেকটা ওভারে এখনো রান এসছে। প্রথম ওভারে 12 ছিল, দ্বিতীয় ওভারে 9টি রান এসেছিল, তৃতীয় ওভারে 10। আর তারপরে এই ওভারে কোথাও যেন একটু বড় ওভার হয়েছে, 15টি রান সংগৃহীত হয়েছে। আজ রানাঘাট প্রিমিয়ার লিগের ফাইনাল ডে, একটা স্পেশাল দিন। বাংলা জুড়ে, বাংলার আকাশে বাতাসে মুখরিত হবে রানাঘাট প্রিমিয়ার লিগের কথা। কারা চ্যাম্পিয়ন হবে, কারা রানার্স হবে। চ্যাম্পিয়ন দলের জন্য 2,50,000 টাকা, রানার্স দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে ট্রফি। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ফেয়ার প্লে ট্রফি, প্রচুর পুরস্কার রয়েছে রানাঘাট প্রিমিয়ার লিগে। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ। নতুন ওভার শুরু হবে, তবে 6 ওভারের ম্যাচে ফরম্যাটটা ছোট, তো এখান থেকে বড় ওভারের জন্য একটা চেষ্টা করবে। রণজয় সরকার উদীয়মান একজন খেলোয়াড়, যার চোখে হাজারো স্বপ্ন। বড় মঞ্চ, আজকে নিজেকে তুলে ধরার একটা মঞ্চ পেয়েছে। পঞ্চম ওভার চলছে। বিপুল হেলিকপ্টার শট খেলা ইচ্ছে ছিল, তবে রান আসবে একটি। আর এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 48, 4.1 ওভারে। সিবাই ভার্সেস বিবেকানন্দ ব্যায়াম সমিতির যে ম্যাচ, আমাদের কামবক্সে রয়েছেন অতি দিনের দিকপাল খেলোয়াড় দীপ্ত চ্যাটার্জি। একের পর এক সেঞ্চুরি। অফ স্টাম্পের বাইরে বেশ জোরে প্রবাহ ছিল, তবে সোজা বল। গতি, পেশ সব যেন আজকে নিগৃহীতে চাইছে এই তরুণ বোলার, তরুণ তুর্কি বোলার রণজিৎ সরকার। 48 বিবেকানন্দ ব্যায়াম সমিতির। শুরুতে যে ঝড় তুলেছিল সুমন গোপ, সে ঝড়টা কিন্তু থামিয়ে দিয়েছে বোলাররা। তবে এবার সামনে বল, উঁচু শট, এবং সেটা ঠিকানায় লঙ্ঘনের উপর দিয়ে পৌঁছে গেল, মাঠের বাইরে ওভার বাউন্ডারি চলে এলো। সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। দর্শকরা তাকিয়ে রয়েছে, বল কোথায় আছড়ে পড়ল। তবে দিনের শুরুটা একেবারে জমজমাটি ম্যাচ দিয়ে, উইকেট আসছে, রান হচ্ছে, ব্যাটে বলে যুদ্ধ আস্তে আস্তে যেন জমতে শুরু করেছে। আর রান সংখ্যা 50 পেরিয়ে 54-তে পৌঁছে গেল বিবেকানন্দ ব্যায়াম সমিতির। 4.3 ওভার। এবারে ক্যাচ পয়েন্টে, ফিল্ডারের হাতে। তনুময় মণ্ডল কি করলেন, ভুল করে বসলেন। আগের বলে ওভার বাউন্ডারি, পরের বলে কিন্তু উইকেট চলে এলো। রণজয় তিনি যেন জয় করে নিলেন। রণজয়ের উইকেট, একটা বড় উইকেট। যেভাবে তনুময় ব্যাট করছিল, একটা বড় ইনিংসের দিকে যাচ্ছিল, তাকে ফেরত পাঠিয়ে দিল ডাক আউটে। 54, 4 উইকেট, 4.4 ওভার বিবেকানন্দ ব্যায়াম সমিতির। আর 9 বল থেকে 21টি রান করে ফেরত গেলেন ডাক আউটে। নতুন ব্যাটার মাঠে আসছেন তনুময়নের জায়গায়।
তবে এই ওভারে দুটো বল বাকি, একটি ওভার, সব মিলিয়ে 8টি বলে খেলা বাকি। শীত আসা মানে কমলা লেবু, শীত আসা মানে খেজুর গুড়, খেজুরের রস, নলের গুড়ের সন্দেশ। আর শীত আসা মানে ক্রিকেট, ক্রিকেটের উন্মাদনা। বাংলা জুড়ে ক্রিকেটের উন্মাদনা এখন তুঙ্গে। আর রানাঘাট প্রিমিয়ার লিগ এবারে বাংলায় একটা ইতিহাস তৈরি করেছে, দীর্ঘ 8 বছরের পথ চলা। অফ স্টাম্পের বাইরে মেসি, আর মেসি মানে আমরা জানি একজন ফুটবলার, বিখ্যাত ফুটবলার মেসি আর্জেন্টিনার। তবে লোকাল বয় মেসি, তবে হাতে কিন্তু বড় মাঠ রয়েছে তার। লোকাল বয়, ঘরের মাঠ, নিজেকে জাহির করার একটা মঞ্চ। তবে ওয়াইড করে বসলেন সবেমাত্র। রণজয় বড় মঞ্চে সুযোগ পেয়েছেন, তবে গতি আছে, পেস আছে, কোথাও একটু হলে যেন নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছেন। এই ওভারে একটি উইকেটও পেয়েছেন, তরুময়কে আউট করিয়েছেন। এখনো এই ওভারে আরো 2টি বলে খেলা বাকি, পঞ্চম ওভার চলছে। এবার অফ স্টাম্পের সামান্য বাইরে, ভালো ফিল্ডিং, রান আউট হতে পারত। যদি ডাইরেক্ট ঠিক লাগতো তাহলে হয়তো বিপদের গন্ধ থাকতো, তবে যেটা হয়েছে প্রান্ত বদল হয়েছে এর ভাগে। পঞ্চম বলে একটি রান এলো, এই নিয়ে মোট রান সংখ্যা 57 বিবেকানন্দ ব্যায়াম সমিতির। মেসি তার প্রথম রানটি করলেন। বিপুল এবারে ব্যাট করবেন। বিপুল এবার উইকেট বিপুলের, বিপুল ওভার বাউন্ডারি, চোখ জুড়ানো নয়নাভিরাম একটি ওভার বাউন্ডারি। ব্যাটে বলের মধুর সম্পর্ক, আওয়াজই বলে দিচ্ছিল কোথায় পৌঁছবে, ঠিকানা লেখা শট। আর যেখান থেকে শেষ বলে একটা বড় ওভার বাউন্ডারি এলো। দল পৌঁছে গেল 5 ওভারের শেষে 63। বিবেকানন্দ ব্যায়াম সমিতি ভার্সেস সিবাই দলের মধ্যে ডি গ্রুপের প্রথম ম্যাচ চলছে। এই ম্যাচের পরেই কালনা রকার্স এবং এনবিআইবির মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ। দুই দলের ক্যাপ্টেনকে বলবো ইনিংস শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাথে জয়েন করবেন টসের জন্য আমাদের টস জোনে। পরবর্তী ম্যাচ কালনা রকার্স ভার্সেস এনবিআইবি। দুটি দলের ক্যাপ্টেন এই ইনিংস শেষ হওয়ার সাথে সাথে দ্রুত এগিয়ে আসতে হবে আমাদের টস জোনে টস করবার জন্য। 5 ওভারে খেলা শেষ হলো 63। তবে এই ওভারে 17টি রান এসছে, আর একটি ওভারে খেলা বাকি। প্রথম ইনিংস শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী ম্যাচে টসের জন্য দুই দলের ক্যাপ্টেনকে আহ্বান করা হচ্ছে। কালনা রকার্স এনবিআইবির মধ্যে অনুষ্ঠিত হবে। আর ডি গ্রুপের খেলা শেষ হলেই আমাদের কোয়ার্টার ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনাল হ্যাচ 11 ভার্সেস দ্রিজা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ডি গ্রুপে যারা টপার থাকবেন তাদের সাথে ঐক্য সম্মেলনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল এআর সৌম্য ভার্সেস ডি গ্রুপে যারা দ্বিতীয় স্থানে থাকবে তাদের সাথে। আর শেষ কোয়ার্টার গোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস রানাঘাট বতী সংঘ। খায়রুল মল্লিক এসছেন বল করতে, বল করেছেন, বল পত্রপাঠ বাউন্ডারির বাইরে, 4টি রান। 4টি রান চলে এলো। শুরুতে বাউন্ডারি, খায়রুল তার প্রথম ওভার করছে, শেষ ওভারে খৈরুলকে আনা হয়েছে এবং প্রথম বলেই কিন্তু আক্রমণ। মেসি জানেন শেষ ওভার যত বেশি রান হবে ততই দলের কাছে একটা স্বস্তিদায়ক হবে, বোলাররা ঝাঁপাতে পারবে। আর এদিকে রান আউটের সুযোগ, এবং বিপুল অন্তত স্ট্রাইকার এন্ডে আসতে চাইছিলেন, কারণ বিপুলের হাতে যেভাবে আমরা মার দেখছি একের পর এক শট। রিপ্লেতে দেখবো কি ঘটনা ঘটেছিল। মেসি ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, বিপুল বলছে
অন্তত আমাকে স্ট্রাইকার এন্ডে অন্তত পৌঁছতে দাও, এবং সেখান থেকে রান আউট হতে হলো মেসিকে। উইকেটের পতন হলো, উইকেটের থেকে রানের বেশি গুরুত্ব। সরাসরি সম্প্রচার আসছে আজকে নাসরা হাই স্কুল মাঠ থেকে। আইস রকার 1.5 লক্ষ মানুষের ভালোবাসা পেরিয়ে 2 লক্ষের পথে। 2 লক্ষ সাবস্ক্রাইবে পূর্ণ হলেই 21,000 টাকা ক্যাশ সঙ্গে এবার পরের বল থেকে দুরন্ত ওভার বাউন্ডারি। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিপুল কেন স্ট্রাইকার এন্ডে নিজেকে নিয়ে আসতে চাইছিলেন তার প্রমাণটা দিলেন। জানেন এখান থেকে যদি বড় শট আসে তাহলে দল আরো বেশি সাহসী পাবে। রান সংখ্যা বাড়ল এই নিয়ে 73, 5 উইকেটে 5.3 ওভারে। এই ওভারে এখনো পর্যন্ত 3টি বল হয়েছে। প্রথম বলে বাউন্ডারি, দ্বিতীয় বলে কিন্তু রান আউট, তৃতীয় বলে ওভার বাউন্ডারি এসছে। আস্তে আস্তে একটা ভালো জায়গায় দিকে এগোচ্ছে বিবেকানন্দ ব্যায়াম সমিতি। শেষ ওভার খায়রুল মল্লিক বাকি 3 বলে অন্তত আটকাতে চাইবেন। তবে আটকানোর আগেই বলটাকে পাঠিয়ে দিয়েছেন আবার বিপুল শটগুলো কিন্তু আজকে মন ভরিয়ে দিচ্ছে। দর্শকরা খুশি হচ্ছেন, ডাক আউট খুশি হচ্ছেন, যেভাবে তত্তর করে রানের গতি বাড়ছে এবং একটা বড় ওভার যে হবে সেটা নিশ্চিতভাবে বলা যায়। ওভারের শুরুটা যখন বাউন্ডারি দিয়ে হয়েছিল, তারপরে ওভার বাউন্ডারি, আবারও চলে এলো ওভার বাউন্ডারি। 16 রান চলে এসছে এই ওভারে 4 বল থেকে। দলের রান 79, 5 উইকেটে। আর এই ইনিংসে পরে আবারও ওয়েলকাম জানাবো 2 দলের ক্যাপ্টেনকে। কালনা রকার্স ভার্সেস NBIB দলের ক্যাপ্টেনদের। আমাদের টস জোন রয়েছে মেন স্টেজ এবং কাম বক্সের মাঝেই। পরের বল আবারও উইকেট। প্রত্যেকটা বলে যে আত্মবিশ্বাস আমরা দেখছি বিপুলের, সত্যি বিপুল আজকে যেন বিপুল খেলছে। একজন বড় খেলোয়াড় হওয়ার যে স্বপ্ন, আজকে বড় মঞ্চে নিজের সেরাটুকু যেন নিগড়ে দেওয়ার চেষ্টা করছে। হেলিকপ্টারের মাধ্যমে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। রান পৌঁছে গেল 85, 5.5 ওভারে শেষ বল। আর পরপর 3 বলে 3টি ওভার বাউন্ডারি চলে এলো। শেষ বল উইকেট চলে এলো, ইউ মিস আই হিট। তবে এখান থেকে ইনিংসেরও পরিসমাপ্তি হলো। প্রথম ইনিংসে খেলা শেষ হলো। প্রথম ইনিংসের শেষে 6 উইকেটের বিনিময়ে 85 জয়ের জন্য যে লক্ষ্যমাত্রা, সিভা 11-এর সামনে 86। নির্ধারিত 36 বল থেকে 86 রান করতে হবে। হোটেল তানিয়া প্রেজেন্টস রানাঘাট প্রিমিয়ার লিগ ডি গ্রুপের খেলা চলছে। আবারও জানিয়ে রাখি মাঠে দর্শক কিংবা আমাদের আইসোকা লাইভ স্ট্রিমিংয়ে যারা আছেন তাদের জন্য যে 4টি কোয়ার্টার ফাইনাল হবে তার শিডিউলটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। হ্যাজ 11 ভার্সেস উদ্রিজা প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার। ডি গ্রুপে যারা টপার থাকবেন তাদের সাথে ঐক্যস্ব মেলেনি। আর দ্বিতীয় কোয়ার্টার ইয়ার সৌম্য ভার্সেস ডি গ্রুপে যারা রানার্স হবেন, এবং শেষ কোয়ার্টার ঘোড়াঘাটা ট্রিজ অ্যাসোসিয়েশন ভার্সেস রানাঘাট বতী সংঘ। এই মুহূর্তে আমরা স্কোর কার্ডের দিকে নজর রাখবো। সুমন গোপ 17 রান করেছেন 6টি বল থেকে। সৌরভ 5 বল থেকে 3 রান। সচিন তেওয়ারি 0 রানে আউট হয়েছেন, একটি মাত্র বল কেড়েছেন। এবং তনুময় মণ্ডল 21 রান করেছেন 9 বল থেকে। আর বিপুল 8 বল থেকে 17 নট আউট। মেসি রান আউট 3 বল থেকে 5 রান। আর বিজয় সরকার 18 রান করেছেন 4 বল থেকে। আর বোলিং বিভাগের দিকে যদি আমরা নজর রাখি, অর্জুন ঘোড়াই 2 ওভার 22 রানে 1টি উইকেট। বিশ্বজিৎ ঘোষ 24 রান খরচ করেছেন 2 ওভারে, 2টো উইকেট পেয়েছেন। রণজয় সরকার 1 ওভার 17 রানে 1টি উইকেট। খায়রুল মল্লিক সব থেকে
খরচপূর্ণ ওভারটা ছিল, শেষ ওভার একটি ওভার করেছেন 22 রান, যদি একটু উইকেট পেয়েছেন, শেষ বলে উইকেট পেয়েছেন। উইকেটের পতন 19 রানের মাথায় প্রথম, 19 রানের মাথায় দ্বিতীয়, তৃতীয় 21, চতুর্থ 54, পঞ্চম 67 এবং শেষ উইকেট 85 রানের মাথায়। জিততে হলে 86 রান করতে হবে 36 বল থেকে। আমরা ওয়েলকাম জানাবো পরবর্তী ম্যাচের জন্য দুই ক্যাপ্টেন, কালনা রকার্স এবং এনবিআইবি দলের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে আসুন টসের জন্য, এবং টস হওয়ার পরে কিন্তু আমাদের ফটো সেশনটা কমপ্লিট করতে হবে। দুই দলের ক্যাপ্টেনকে আবারও বলছি, আমরা দ্রুত এগিয়ে আসুন আমাদের টস জোনে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নশা হাই স্কুল মাঠে দর্শকদের আগমন হচ্ছে। 36 বল থেকে 86, 36 বল 86 রানের লক্ষ্যমাত্রা সিভাই 11-এর সামনে। ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টের আইস রকাশে কর্ণধার লাসেন্স গুপ্তাকে, এই টুর্নামেন্টে যিনি পরামর্শদাতা। তিনি গতকালকে তার কথার মাধ্যমে বলেছিলেন যে রানাঘাট প্রিমিয়ার লিগ যেন ওনার নিজেরই প্রিমিয়ার লিগ, যেভাবে বিজিপিএল করেন, আর এই রানাঘাট প্রিমিয়ার লিগ যেন তার অন্তরে, তার হৃদয়ে আমাদের পরামর্শদাতা অভিভাবকের মতো যেভাবে আগলে রেখেছেন রানাঘাট প্রিমিয়ার লিগকে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন 0.3 বিজিপিএল তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2026-এ, 26শে অক্টোবর থেকে 1 নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25, অর্গানাইজড বাই নাসরা ইউনাইটেড ক্লাব, সাপোর্টেড বাই রানাঘাট পৌরসভা। স্বর্গীয়া বন্দনা কাজলদের স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয়া জি সরকার স্মৃতি রানার্স ট্রফি। আর আজকে ফাইনাল ডে কিন্তু অনেকগুলো ম্যাচ। ডি গ্রুপের এই ম্যাচটা নিয়ে 5টি, তারপরে 4টে কোয়ার্টার, 2টো সেমি এবং ফাইনাল। এবং আজকে প্রত্যেকটি কোয়ার্টার ফাইনাল একেবারে ফাটাফাটি হবে। বিশেষ করে শেষ কোয়ার্টার ফাইনালের দিকে চোখ থাকবে, যেখানে আমরা আজকে পাবো শেষ কোয়ার্টার ফাইনালে রানাঘাট প্রতিসংঘের হয়ে বিট্টু লালকে পাবো আমরা পিকু পালের সাথে, এবং তার বিপক্ষে আমরা পাবো সায়ন চক্রবর্তীকে, সাগর আলী। সব মিলিয়ে আজকে প্রত্যেকটা ম্যাচ হবে খুবই আকর্ষণীয়। স্পেশাল থ্যাঙ্কস আপনার স্বপ্নের বাড়িকে স্বপ্নময় করে তুলতে সরকার মার্বেল সেন্টার, মন্দিরা আই হসপিটাল, ভারতী সাউন্ড অ্যান্ড লাইট প্রোভাইডার পাপুরাম। ধন্যবাদ মিসাস কৃষ্ণা মেডিকেল, টেক ড্যাডি, সাহা কমিউনিকেশন, জি স্পেশাল নামকিন স্ন্যাক্স, নারায়ণ স্কুল, এসডি এন্টারপ্রাইজ, ভিএমআই, দিয়াসি কনস্ট্রাকশন, রায় ইলেকট্রিক, স্টার ফ্লেক্স। তো দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, আর শুরুতে ওয়েলকাম জানাবো রেন্টোকে। থ্যাংক ইউ রবিদা। তবে টার্গেটের দিকে যদি আমরা নজর রাখি, 36 বল 86 রান। শুরু থেকে ডানহাতি বাঁহাতি ব্যাটার সৌরভ হালদার এবং লিটন বারুই, এবং বোলিং বিভাগে সানি আলম, সানাই আলম বাঁহাতি বোলার। যথেষ্ট গতি রয়েছে, ভেরিয়েশন আছে, তার হাইট অ্যাডভান্টেজ আছে। কালনা রকার্স এবং এনবিআইবি টিম ক্যাপ্টেন আমাদের টস জোনে এসে জয়েন করবেন। বোথ টিম ক্যাপ্টেন, কালনা রকার্স এবং এনবিআইবি টিম ক্যাপ্টেন টস জোনে আমাদের সাথে জয়েন করবেন, আমাদের আম্পায়ারদের সাথে। প্লিজ বোথ টিম ক্যাপ্টেন। প্রথম বল, সেকেন্ড ইনিংস। প্রথম বল কিছুটা স্লগ সুইপ খেলতে চাইছিলেন, তবে এখান থেকে সরাসরি ফিল্ডার 30 ইয়ার্ড সার্কেলে
রাজা তার হাতে বল পৌঁছই, তবে এখান থেকে কোনো রান আসেনি, বল থেকে ডট বল। ফার্স্ট বল থেকে কোনো রান খরচ করতে হয়নি, রান অন্তত টার্গেট স্কোরবোর্ডে 86। সানাই আলম টু সৌরভ হালদার, সিঙ্গেল, তবে সিঙ্গেল যার সুবাদে অন্তত প্রথম রানের সংযোগ ঘটবে স্কোরবোর্ডে। কালনা রকার্স এবং এনবিআইবি টিম ক্যাপ্টেন, কালনা রকার্স এবং এনবিআইবি টিম ক্যাপ্টেন প্লিজ আমরা রিকোয়েস্ট করছি টস জোনে জয়েন করবেন। কালনা রকার্স এবং এনবিআইবি টিম ক্যাপ্টেন, আমাদের নেক্সট ম্যাচ, আজকের দিনের সেকেন্ড ম্যাচ, প্লিজ জয়েন করবেন। লিটন ওয়ান হ্যান্ডেড, এবং সেখান থেকে সিগন্যালটা কি আসে, সিগন্যাল এসছে বাউন্ডারি, ওয়ান বাউন্স স্টেট টু দ্য বাউন্ডারি, অর্থাৎ এখান থেকে প্রথম বল ফেস করলেন, যার সুবাদে কিন্তু চারটি রান নামের পাশে এবং দলের সাথে যোগ করলেন লিটন বারুই। রান সংখ্যা 3 বল শেষে 5, টার্গেট 86। সানাই আলম, গুড বল, সুযোগ আছে, তবে সৌরভ এখান থেকে ক্যাচিং এ আসলে বেটার ছিল, আসতে পারতো, 30 সার্কেলে ফিল্ডিং করছেন, সময় পেয়েছিলেন, অনেকটা হাইট ছিল বলে, তবে এখানে কে আসবেন সেটা নিয়ে অনেকটা ভাববে ছিল। দেখুন কিভাবে স্ক্রিনে যদি আমরা নজর রাখি, অনেকটা সময় ছিল, অনেকটা সময় এয়ারে বল ছিল, তবে দুজন ফিল্ডার তার মাঝখানে গিয়ে বল পড়ে, সেখান থেকে অনেকটা লেট মুভ করে বল সৌরভ পৌঁছয় বলের কাছে। সিঙ্গেল, সাথে রান সংখ্যা 6, তবে সৌরভ ভুল করে নিয়ে পারে, সেটাকে পত্রপাত মাঠের বাইরে বের করেছেন, সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। এনবিআইবি টিম ক্যাপ্টেন পাঁচ বল 12 রান। Special thank goes to Bharati Sound and Lights, Mr. Papuram, and special thank goes to Ranagat Municipality. গুড বল, ভালো লাইন থেকে শেষ করেছে এই ওভার, এবং যেখান থেকে প্রথম ওভার কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 12, কোন রকম উইকেট না হারিয়ে, টার্গেট 86। প্রথম ওভার শেষে পাওয়ার প্লে কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 12, যেখান থেকে লিটন বারুই 2 বল থেকে 5, অপরদিকে সৌরভ হালদার 4 বল থেকে 7 রানে ব্যাট করছেন। সানাই আলম প্রথম ওভারটা যথেষ্ট ভালো বোলিং তার জন্য, প্রথম বল ডট, সেকেন্ড বল সিঙ্গেল, থার্ড বল ডট, ফোর্থ বল সিঙ্গেল এবং ফিফথ বল ওভার বাউন্ডারি অ্যান্ড লাস্ট বল ডট বল। যে জায়গা থেকে প্রথম ওভার সব মিলিয়ে কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 12। বোলিং বিভাগে সরফরাজ হোসেন, ম্যান ফ্রম মুর্শিদাবাদ, স্কুল সাইড এন্ড থেকে বল হাতে, প্রথম ওভারের জন্য তার বল শুরু করবেন, অপরদিকে ইনিংসের সেকেন্ড ওভার, অপরদিকে স্ট্রাইকে লিটন বারুই। প্রথম বল নো বলের ইশারা আসবে, কিছুটা দিশাহীন বোলিং, তবে এখান থেকে চ্যালেঞ্জ করা হয়েছে আম্পায়ার্স কলকে, এখান থেকে তনুময় মণ্ডল থার্ড আম্পায়ারকে কাছে গিয়েছেন সিদ্ধান্তের জন্য, এবং আম্পায়ার তপন কৈরি তিনিও রেফার করেছেন টিভি আম্পায়ারকে।
ব্যস্ত থাকতে হবে রাজকুমার চৌধুরী এবং দীপ্ত চ্যাটার্জি দুজনকেই। অনফিল্ড সিদ্ধান্ত রয়েছে নো বলের। এবং এখান থেকে সিদ্ধান্ত আসবে ওয়াইড বলের। পিচিংটা স্টাম্পের অনেকটা পেছনে হয়েছিল, সে কারণে কিন্তু সিদ্ধান্ত টিভি আম্পায়ার জানিয়েছেন ওয়াইড ডেলিভারি। রান সংখ্যা 13। লিটন বারুই এই মুহূর্তে স্ট্রাইকে, 2 বল থেকে 5-এ ব্যাট করছেন। অপরদিকে সরফরাজ, তবে লিটন এখান থেকে বলটাকে সমীহ করে খেলতে চাইছিলেন, তবে দ্রুত কলটা ছিল সৌরভ হালদারের, তিনিও রান শুরু করেছিলেন এবং সেখান থেকে সিঙ্গেল রান সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে তারা। সরফরাজ তার জন্য অন্তত থ্রোয়িংটা ছিল, কিন্তু আসতে পারেনি ব্যাকআপে। লিটন সরাসরি পৌঁছে যায় সেফ জোনে। রান সংখ্যা এখনো পর্যন্ত 14। পরবর্তী বল, গুড বল। স্লগ সুইপে যাচ্ছিলেন সৌরভ হালদার, টিম ক্যাপ্টেন, বাড়তি দায়িত্ব তার উপরে থাকবে, আইকন প্লেয়ার। সবকিছু মিলিয়ে এই বলটা থেকে কোনো রান আসবে না, ডট বল। তবে এই ডট বল প্রেশার তৈরি করবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে কমপ্লিট হয়েছিল, সেখান থেকে রান সংগ্রহ ছিল 12 এবং এই ওভারে অন্তত 2টো রান এসছে এখনো পর্যন্ত, রান সংখ্যা 14। তবে বলটা যদি আমরা দেখি, যেখানে পিচিংটা হয়েছিল তার পরবর্তীতে সেভাবে বাউন্সটা ক্যারি করতে পারেনি, সরাসরি তনুময় মণ্ডল সেভিং সেন্সে যায়। যদি রিপ্লেতে আমরা দেখি, যখন ফার্স্ট বাউন্সটা পড়ে এবং তারপরেতে কোনো রকম বাউন্স ক্যারি করেনি, পরপর 2টো বাউন্স নিয়ে উইকেট রক্ষক তনুময় মণ্ডল তার সেভিং সেন্সে পৌঁছয়। তবে এখান থেকে যদি আমরা দেখি 3 বল থেকে 2, এই ওভারে এখনো পর্যন্ত 2টো রান এসছে। তবে সৌরভ টাইমিং হয়নি, সুমন গোপ তলায় রয়েছে, ক্যাচটাকে তালুবন্দি করবেন এবং এখান থেকে ইনিংসটা কমপ্লিট হবে। ফিরতে হবে অন্তত নতমস্তকে সাজঘরের দিকে আইকন প্লেয়ার এবং টিম ক্যাপ্টেন সৌরভ হালদার। প্রিন্স অফ মাসদিয়া এখান থেকে ফিরতে হবে তাকে সাজঘরের দিকে, হতাশ হবে দল। Special thank goes to Bharati Sound and Lights, Mr. Bapuram. Special thank goes to Apollo Clinic. সেরে উঠুন তাড়াতাড়ি, সঠিক এবং সাশ্রয়ী ডায়াগনস্টিক এখন রানাঘাটে, 12 NH বেগুপাড়া রানাঘাট। VM অটোমোবাইল, রয়্যাল এনফিল্ড শোরুম, সাহা কমিউনিকেশন, জি স্ন্যাক স্পেশাল এবং সরকার মার্বেল সেন্টার। স্পেশাল থ্যাঙ্ক গোজ টু হোটেল দানিয়া। ক্রেজের নতুন ব্যাটার রমেশ কুমার, প্রথম বল সেখান থেকে সিঙ্গেল, ফলশ্রুতিতে বল সংগ্রহ করে নিয়েছে সরফরাজ। তবে রান সংগ্রহ হবে 1, রান সংখ্যা 15, 1 উইকেটের বিনিময়। এই ওভারের দিকে যদি আমরা নজর রাখি স্কোর কার্ডে, অন্তত প্রথম বল ওয়াইড, দেন সিঙ্গেল, পরবর্তী 2টো বল ডট, তারপরে উইকেট এবং এখান থেকে এর আগের বলেও সিঙ্গেল। রান সংখ্যা সব মিলিয়ে 15, 1 উইকেটের বিনিময়। ওয়াইডের ইশারা আসবে, 1 সেকেন্ড ওয়াইড ডেলিভারি। তবে এই জায়গায় আরো একটা অতিরিক্ত রান, সেখান থেকে স্কোর মুভস অন 16।
16তে পৌঁছে গেছে। টার্গেট 86 এখনো পর্যন্ত 25 বল থেকে 70 রানের প্রয়োজন। 25 বল 70 রান, এখন অনেকটা পথ বাকি। তবে এখান থেকে লিটন বারুই দায়িত্ব নিতে হবে। লিটন খেলতে চাইছিলেন অন্তত আউট অফ দ্য অফ স্টাম্প, লং অন লং অফ, সেখান দিয়ে খেলতে চাইছিলেন। তবে এটা যথেষ্ট ভালো ওভার। এখান থেকে যদি আমরা নজর রাখি, এই ওভারে মাত্র 4টে রান এসছে। সব মিলিয়ে কমপ্লিট হয়েছে সেকেন্ড ওভার, রান সংখ্যা 16, 1 উইকেটের বিনিময়। এখান থেকে শিবাই 11 অন্তত 24 বল থেকে 70 রান এখনো তাদের স্কোর কার্ডে যোগ করতে হবে। এবং পরবর্তী ওভারের জন্য আমি ওয়েলকাম করব কমেন্ট্রি বক্সে পরিবর্তন। ওয়েলকাম ধ্রুব, স্টাইলিশ কমেন্টেটর ধ্রুব, প্লিজ ওয়েলকাম। गुड मॉर्निंग, सुप्रभात। फिर एक बार आप सबका स्वागत है। फाइनल डे, फाइनेस्ट टूर्नामेंट, रानाघाट प्रीमियर लीग आरपीएल सीजन 8। तीसरे ओवर के लिए विजय सरकार आएंगे। इस टीम के आइकॉन है, थोड़ा सा ज्यादा दारोमदार बढ़ता है विजय सरकार का। मुर्शिदाबाद से ये बिलोंग करते हैं। स्ट्राइक पे लिटन बारुई, द बेस्ट वर्सेस बेस्ट, अल्टीमेट टेस्ट। 17 तक पहुंचेंगे आप। कट करने का प्रयास है, डीप कवर्स के क्षेत्र पर फील्डर तैनात है, सिंगल मिल जाएगा। स्ट्राइक को रोटेट करते हुए रमेश स्ट्राइक पर। रमेश पुराना चावल है, लेकिन आज इस खिलाड़ी को ना कुछ अलग करना होगा। विजय सरकार उनके सामने, अगर हम बात करें विजय सरकार के बारे में, सबकी आंखों में अभी भी है, सबके आंखों में अभी भी है इंडिया कप का वो ओवर। वेस्ट बंगाल के लिए जिस तरीके की गेंदबाजी की थी, वो आखिरी गेंद अगर आप भूल जाए, ठीक उसके बाद विजय सरकार, एक ही नारा था बंगाल के हर गली में। लेकिन आज क्या करते हैं, ये भी बहुत बड़ा सवाल रहेगा। द फाइनल डे, फाइनेस्ट टूर्नामेंट, रानाघाट प्रीमियर लीग। फिर एक बार विजय सरकार, द मैन फ्रॉम मुर्शिदाबाद। सामने रमेश, कट करने का प्रयास तो था, लेकिन फाइनली अपने आप को रोका यहां पर रमेश ने। फिर एक बार गेंदबाजी क्रम पर विजय सरकार, वेरिएशन है इस गेंदबाज के हाथ में। थैंक यू सैम स्टील, टीएमटी बार, फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, सैम स्टील। फ्लेक्सी स्ट्रॉन्ग, यहां पर एक इनिंग्स खेलना पड़ेगा आपको, फ्लेक्सिबल भी और स्ट्रॉन्ग भी। बड़ा शॉट, फ्लेक्सिबल भी और स्ट्रॉन्ग भी। इसी के साथ एक और 6 रन जुड़ा जाएगा। थोड़ा सा यहां पर लाइन से भटके थे विजय सरकार और पनिशमेंट दिया यहां पर। देखिए, अगर हम बात करें, कोई खराबी नहीं थी पिछले 3 गेंद में, लेकिन ठीक उसके बाद इस मर्तबा देखिए, वो कदमों में गेंदबाजी, लाइन से बहुत बाहर ये गेंद, लेग स्टंप के बाहर मिस करता ये गेंद, लेकिन सीधा सीमा रेखा पार। रमेश, बॉल बॉयज, बहुत बहुत शुक्रिया बॉल बॉयज का। और आज के दिन सबसे बेहतरीन 3 बॉल बॉय को फाइनल के बाद वो पुरस्कार दिया जाएगा, राजादा और पपाईदा, उनके तरफ से।
फिर एक बार विजय सरकार रोड एंड से तैयार। सामने वाली गेंद हल्के हाथों के साथ ऑफ साइड में ढकेला है यहां पर रमेश ने। सिंगल के साथ स्ट्राइक को रोटेट कर जाएंगे। आरपीएल रानाघाट प्रीमियर लीग, बड़ा मुकाबला, बड़ा मैदान, फाइनल डे, फाइनेस्ट डे। चलिए काम किया यहां पर रमेश ने, लेकिन एकलौता रमेश से काम बनेगा नहीं। लिटन बारोई को बल्लेबाजी करना होगा। मोनगा से बिलोंग करते हैं, क्रिकेट के दोनों फॉर्मेट के साथ जुड़े हुए हैं। लिटन स्ट्राइक पर, कदमों का इस्तेमाल, गेंद हवा में था लेकिन कुछ देर के लिए तोनुमॉय नहीं पहुंच पाए। कदमों का इस्तेमाल तो किया था, थोड़ा सा हम रिप्ले में देखना चाहेंगे। जीवन साहब फिर एक बार रिप्ले दिखा दीजिए। ये देखिए, आप रिप्ले में देख सकते हैं। ये देखिए रिप्ले, कदमों का इस्तेमाल किया था, ऑफ स्टंप पर हल्का सा शफल ऊंचा गया था, तोनुमॉय पहुंच नहीं पाए। इसी के साथ ओवर की समाप्ति। चलिए 3 ओवर की समाप्ति, 3 के बाद 27, 27। आखिरी यहां से 3 ओवर, 18 गेंद में चाहिए 59, 59 रन। आपके पास कोई चारा नहीं है, सिर्फ बल्ला फेंकिए। फिर एक बार सरफरोज हुसैन, एक और मुर्शिदाबाद का गेंदबाज, मोनू को लाया जाएगा। सरफरोज हुसैन, मोनू गेंदबाज के नंबर। हाल ही में बीजीपीएल के बाद इस खिलाड़ी ने मुड़कर नहीं देखा है पीछे। फुल टॉस, ये खराब स्टार्ट है, थोड़ा सा लाइन से भटके और इसी के साथ लाइफ लाइन मिला है। यहां पर लाइन से अगर आप भटकेंगे सीधा कॉम बॉक्स में गेंद को भेज देंगे। लिटन बारोई, बड़ा मुकाबला, एक अच्छा स्टार्ट यहां पर लिटन बारोई के लिए। 53 चाहिए अब भी। सोनू, स्लो वन, इसे भी लैंड करवाएंगे बाहर। सरफरोज हुसैन यहां पर बैकफुट पर है। लगातार 2 ओवर बाउंड्री लिटन बारोई के लिए। 1 ब्रिंग्स 2 विद द स्टाइल, विद द रिदम। 1 और 6। सोलह गेंद 47 रन। ये देखिए सुमन गोप जिस तरीके से समझाते हुए, क्योंकि जानते हैं ये यंग खिलाड़ी है, इनको वो राह दिखाना जरूरी है। ये भी सुमन जानते हैं, तोनुमॉय जानते हैं। आपको समझाना पड़ेगा मोनू हुसैन, सरफरोज हुसैन को, क्योंकि ऐसा नहीं कि ये गेंदबाजी नहीं करना जानते हैं। ये देखिए फील्ड सेटअप को चेंज किया गया है, डीप एक्स्ट्रा कवर को रखा गया है। यहाँ पर पॉइंट के क्षेत्र पर एक खिलाड़ी है, लॉन्ग ऑन है, लॉन्ग ऑफ को आगे किया गया है मिड ऑफ के क्षेत्र पर। फिर एक बार सरफरोज, सामने वाली गेंद, गैप को इस्तेमाल करने का प्रयास, अच्छा सेव। क्या एफर्ट दिया इस खिलाड़ी ने, बेहतरीन एफर्ट। तैयार रहना चाहिए मोनू को यहां पर। अब आपको मौका मिल रहा है, आप मौके का फायदा उठाइए। क्या सेव किया है, देखिए रिप्ले में, ये देखिए सब कुछ समर्पण किया है इस खिलाड़ी ने। ओतोनू, ओवर का अगला गेंद, फिर एक बार स्कूल एंड से तैयार। सरफरोज हुसैन, मोनू, स्लो वन, गति में परिवर्तन, छोटा सा अपील और इसी के साथ मिल जाएगा सफलता। सरफरोज हुसैन, क्या कमबैक है ये। वो जीवन जब भी डाउनफॉल दे, कमबैक सरफरोज हुसैन जैसा दे। 2 छक्का, उसके बाद डॉट बॉल, उसके बाद प्रेशर जनरेट और मिल गया सफलता। बाहर जाना पड़ेगा यहां पर लिटन बारोई को। एक और महत्वपूर्ण विकेट, लिटन बारोई बैक टू पवेलियन, गॉन।
चलिए, थोड़ा सा गति में परिवर्तन था, स्लो वन, और दिन की शुरुआत से यही लाइन सामने आया था। जब मैं, रविदार, रिंटू तीन एक साथ मैदान में गए थे, वो पिच को जिस तरीके से हमने देखा है, हमने पहले ही बता दिया है कि पिच में थोड़ा सा घास तो है, वो गेंदबाजों को बिल्कुल सपोर्ट करेगा। बल्लेबाजी करने मैदान में अब आते हुए नंबर 4 पे एक और सेंसिबल बल्लेबाज इरफान, द मैन फ्रॉम पुरुलिया। बड़ा शॉट खेलने का प्रयास, बल्ले के टो पे था और सीधा फंबल करता हुआ गया है सरफरोज हुसैन के खाते में। मोनू हुसैन लगातार दो गेंद पे दो सफलता। और क्यों कहा जाता है, जीवन कितना भी डाउनफॉल दे, कमबैक हमेशा सरफरोज जैसा चाहिए। ये देखिए, पिछले गेंद में विकेट था, इस गेंद में भी जोर से मारने का प्रयास था इरफान के द्वारा, बल्ले के एकदम निचले भाग में सीधा ऊपर गया था। कोई कैच नहीं पकड़ेगा, मैं पकड़ूंगा, ये कहा है यहां पर सरफरोज हुसैन ने। मोनू हुसैन एक बेहतरीन कैच और इसी के साथ एक और सफलता। আমাদের সাউন্ড সিস্টেম একটু অফ থাকবে, কারণ আমাদের স্কুলের প্রেয়ার ন্যাশনাল অ্যান্থেম ইতিমধ্যেই হবে, সো সাউন্ড সিস্টেম একটু অফ থাকবে।
তবে দর্শকদের জানিয়ে রাখি জাতীয় সঙ্গীতের জন্য কিছু সময়ের জন্য আমাদের খেলা বন্ধ ছিল। মাঠের পাশে স্কুল, উঁচু শট, উচ্চতা দূরত্ব হয়নি, নিচে ফিল্ড আর উইকেট চলে আসবে। উইকেট। আটটি বল থেকে 38 রান করতে হবে। 8 বলে 38। তবে প্রথম ইনিংসে শেষ 2 ওভারে যেখানে আমরা দেখেছিলাম 39টা রান এসেছিল, তবে একটু হলেও চাপে রয়েছে সিবাই, কারণ শুরুটা ভালো হয়েছিল। তারপরে আজকে আবারও সরফরোজকে দেখলাম যেভাবে উইকেট নিতে 2 ওভারে 17 রানে 3টি উইকেট। আর বিজিপিএল এর মতো বড় মঞ্চেও সরফরোজ একের পর এক উইকেট নিয়েছিলেন, 10টি উইকেট নিয়েছিলেন। প্রথম ম্যাচে 3টি, দ্বিতীয় ম্যাচেও 3টি, তৃতীয় ম্যাচে 3টি, তারপরে একটি 10 উইকেট পাওয়া সরফরোজ। আবারও আজকে আমরা দেখলাম রানাঘাট প্রিমিয়ার লিগেও প্রথম ম্যাচে 3টি উইকেট দখল করলেন মুর্শিদাবাদের খেলোয়াড়। আবারও এক মুর্শিদাবাদের বোলার বিজয় সরকার। পরবর্তী ম্যাচের জন্য টস হবে, আমরা দুই দলের ক্যাপ্টেনকে এগিয়ে আসতে বলবো। রিভার্স, উচ্চতা দূরত্ব হয়নি, ছুটছেন ফিল্ডার ক্যাচ নেওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। সৌরভ অনেকটা এগিয়ে গিয়েছিলেন ক্যাচ নেওয়ার জন্য, পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়াটা অতটা সহজ নয়। চেষ্টা ছিল, তবে সেই চেষ্টাটা তার বিফলে গেছে। আর এখান থেকে 49 4.5 ওভারে বিবেকানন্দ ব্যায়াম সমিতি ভার্সেস সিবাই 11-এর মধ্যে ডি গ্রুপের প্রথম ম্যাচ চলছে। আবার উইকেট, উইকেট চলে এলো, রমেশকে কিন্তু ফেরত পাঠিয়ে দিল। বল সরাসরি তন্ময়ের হাতে, উইকেট কিপারের হাতে, কট বিহাইন্ড হলেন। যত সময় যাচ্ছে ততই চাপ যেন বেড়ে যাচ্ছে। সিবাই 11 অন্তত শেষের দিকে যেভাবে চাপে পড়ে গেল, এবং সেই চাপ থেকে কিছুতেই তারা কিন্তু বেরোতে পারেনি। সরফরাজের দুর্ধর্ষ বোলিং, বিজয়ের বোলিং, বোলারদের দাপটের ফলে ব্যাটাররা কিন্তু কখনোই চাপ মুক্ত হতে পারেনি। আর একটি ওভারে খেলা বাকি, 6 বলে 37, শেষ ওভার 37 রান। বল হাতে রাজা এসছেন, এবং এই নদিয়ারই খেলোয়াড়, নবদ্বীপের খেলোয়াড়। নবদ্বীপ মানেই ভক্তির সাগর, তার সেই নবদ্বীপেরই খেলোয়াড় রাজা, তিনি শেষ ওভারে বল করবেন। প্রথম বল অক্ষয় বড় শটে, তবে বড় শট ওভার বাউন্ডারি, এবং অক্ষয়ের মধ্যে সেই এবিলিটিটা আছে একের পর এক অন্তত ওভার বাউন্ডারি মারার। পিএলবি রাইজিং দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন, পূর্ব মেদিনীপুর থেকে উঠে আসা এই খেলোয়াড়, যার মধ্যে অনেক পাওয়ার আছে কিন্তু বড় শটের। পরের বল, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। রীতিমতো জমে উঠলো আজকের এই যুদ্ধ। ফাইনাল ডে মানেই একটা স্পেশাল দিন, আর ফাইনাল ডের প্রথম ম্যাচটা আগুন যেন জ্বলতে শুরু করলো। 2 বলে 2টি ওভার বাউন্ডারি, 6 বলে 6টি ছক্কা হলে অন্তত সুপার ওভারের দিকে এগোবে সিবাই 11। সমর্থক যারা ডাক আউটে সেই বার্তাটা যাচ্ছে, অক্ষয়ের যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা দেখছি আজকে। তৃতীয় বলেও ওভার বাউন্ডারি, 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। আসলে 22 গজ সুপ্ত আগ্নেয়গিরির মতো কখন যে কি ঘটে, কখনো আমরা দেখতে পাই আগুনের ফুলকি, কখনো আগুনের গোলা। এই 22 গজের চরিত্র বোঝাটাই অন্তত বিচিত্র। এবং অক্ষয়ের বহুবার আমরা দেখেছি যেভাবে দলকে অন্তত খাদের কিনারা থেকে জিতিয়েছেন,
আর 3টি বলে খেলা বাকি। 19 রানের দরকার। 3 বল 19 রান জিততে হলে করতে হবে সিভাই একাদশকে। অক্ষয়, যার স্মরণীয় ইনিংস যেন আজকে বারবার স্মরণ করে দিচ্ছে, তবে এবারও চেষ্টা ছিল বড় শটে যাওয়ার, ক্যাচ মিস। তনুময় এগিয়েছিলেন ক্যাচ নেওয়ার জন্য, পৌঁছেও গেছিলেন, শেষ রক্ষাটা হয়নি। তবে ম্যাচের যে গনগনে আবহ সেটা কোথাও যেন একটু হলেও ম্লান হয়ে গেল। তবে না, এবারও মনু যাদবের ব্যাট থেকে এলো ওভার বাউন্ডারি। 5.5 ওভার, সিভাই একাদশে রান 74, 5 উইকেট, এখনো একটি বল, আর যেখানে করতে হবে 12 রান। আবারও যেন দর্শকরা চাইছে শেষ বলে কি ওভার বাউন্ডারি আসবে। ফুল টস ঘুরিয়ে দিয়েছেন, বাউন্ডারি চলেছে, ওভার বাউন্ডারি আসেনি। তবে রীতিমতো দর্শকরা খুব এনজয় করলেন আজকের এই প্রথম ম্যাচটা। আর এখান থেকে জয়লাভ করলো বিবেকানন্দ ব্যায়াম সমিতি। প্রথম ম্যাচে তারা হারিয়ে দিল সিভাই একাদশকে। প্রথম ম্যাচ 7 রানে জয়। আমরা আবারও বলছি, নেক্সট ম্যাচের 2 ক্যাপ্টেন প্লিজ আমাদের টস জোনে জয়েন করুন টসের জন্য।